আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলুন আমরা আজকে কোনো একটি অর্ডার কিভাবে ড্রপশপে সাবমিট করতে হয় সেটা দেখে নিই। আহ, ধরুন ফেসবুক অথবা ওয়েবসাইটের মাধ্যমে আমরা একটা অর্ডার পেয়েছি। কোনো কাস্টমার কোনো একটি প্রোডাক্ট নিতে ইচ্ছুক। তো আমরা আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজটি হচ্ছে কি কাস্টমারকে ডেলিভারি চার্জ, প্রোডাক্ট সম্পর্কে প্রোডাক্টের কতদিন লাগবে, শিডিউল, এই জিনিসগুলো জানিয়ে কনফার্ম করে তার অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল থাকলে ইমেল, এবং চেষ্টা করবেন নাম্বার হিসেবে দুটি নাম্বার সবসময় নেওয়ার। যদি একটি বন্ধ থাকে আরেকটিতে যাতে কুরিয়ার যারা যাবে তারা যাতে ট্রাই করতে পারে। হ্যাঁ, তো সাপোজ ধরে নিন যে আমি একটা অর্ডার পেয়েছি আমার ওয়েবসাইটে, এই যে আমার ওয়েবসাইট ফ্যান্টাস্টিক দোকান। তো আমার এই অর্ডারটি আমি ড্রপশপে সাবমিট করব। তো কিভাবে সাবমিট করব চলুন দেখে নিই। আমরা চলে আসছি ড্রপশপ প্যানেলে। এখান থেকে আমরা কোনো অর্ডার সাবমিট করার পূর্বে প্রথমে আমাদেরকে সেই কাস্টমারের ডিটেইলস অর্থাৎ ইনফরমেশন দিয়ে একটি কাস্টমার তালিকা তৈরি করে নিতে হবে। তো কাস্টমার তালিকা তৈরি করার জন্য আমাদের যেতে হবে কাস্টমারগণের আসলে এখানে দেখতে পারবেন ডান পাশের এই কর্নারে কাস্টমার অ্যাড করুন একটি অপশন আছে। ইতিপূর্বে আমি কয়েকটি কাস্টমার অ্যাড করেছি, দেখুন অ্যাড করার পরে কাস্টমারগুলো এইভাবে শো করে এখানে। হ্যাঁ, তো আমরা চলুন কাস্টমার অ্যাড করে ফেলি একটি। এক্সাম্পল হিসেবে আমি যে কোনো একজন একটি ইনফরমেশন দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের কাস্টমারের সঠিক ইনফরমেশনটা দিবেন। হ্যাঁ, কোনো রকম রং ইনফরমেশন দিয়ে এটা ফিল আপ করবেন না, তাহলে কিন্তু ডেলিভারি ঠিক সময় অথবা ঠিক জায়গায় পৌঁছাবে না। তো ধরুন আমাদেরকে অর্ডার করেছে, আমাদের এখানেই আমাদের একটা কাস্টমার আছে, এখান থেকে একটা কাস্টমারকে নিয়ে নিই। ধরুন সুমনা ইসলাম, ডিস্ট্রিক্ট। হ্যাঁ, ধরুন আমরা তিনি ঢাকায় থাকেন, ঢাকা থেকে অর্ডার করেছে। হ্যাঁ, এক্সাম্পল হিসেবে। হ্যাঁ, ডেলিভারি অ্যাড্রেস, হ্যাঁ ডেলিভারি অ্যাড্রেসের মধ্যে ধরুন অ্যাড্রেস হতে পারে মুগদাপাড়া বড় মসজিদ। বিল্ডিং নাম্বার থাকলে অথবা মুগদাপাড়া মসজিদের সামনে সাইডে থাকলে সেগুলো উল্লেখ করে দিবেন, সেটা কুরিয়ার সার্ভিস যারা দেয় তাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, তো মুগদাপাড়া বড় মসজিদ, সিটি কর্পোরেশন দিয়ে দিবেন সাউথ সিটি কর্পোরেশন, ঢাকা। হ্যাঁ, তো এই পুরো অ্যাড্রেসটি এক লাইনে দিয়ে দিবেন। এরপর একটা ফিল্ড আছে এরিয়া অফ ডেলিভারি। এই জায়গাটাতে আপনার কোনো কিছু দেওয়া লাগবে না, কারণ যখন ইনভয়েস তৈরি হয় তখন ইনভয়েসের এই ডেলিভারি অ্যাড্রেসে যা দেওয়া থাকে সেটাই মূলত ইনভয়েসে পুরোটা আসে। এরিয়া অফ ডেলিভারিতে আপনি যদি এখান থেকে মনে করেন মুগদা বড় মসজিদ, সাউথ সিটি কর্পোরেশন অথবা মুগদা বড় মসজিদ দিলেন, আর বাকিটা আপনি সাউথ সিটি কর্পোরেশন ঢাকা এরিয়া অফ ডেলিভারিতে দিলেন। হ্যাঁ, তাহলে সেটা মানে একটি ইনভয়েসে সেটা সমস্যা হয় আমি যতটুকু দেখেছি। তো পুরো অ্যাড্রেসটাই আপনি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এই ফিল্ডটা খালি থাকলেও সমস্যা নেই। তো মোবাইল নাম্বার একটা দিয়ে দিবেন, ধরুন 0187108 3। অ্যালোপ্যাথের একটা নাম্বার দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস আমরা কি দিব? বেশিরভাগ সময়ে আমাদের কাস্টমাররা কিন্তু আমাদেরকে ইমেল অ্যাড্রেস দেয় না। হ্যাঁ, তারা বেশিরভাগই দেয় না। আপনারা চাইবেন যদি দেয় তার ইমেল অ্যাড্রেসটা এখানে দেবেন। তবে রেকমেন্ডেশন হচ্ছে কি এখানে কোনো ইমেল অ্যাড্রেস দেওয়ার দরকার নেই। আপনি ডাম্মি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। ডাম্মি ইমেল অ্যাড্রেস হচ্ছে কি যেটা আসলে ইমেল অ্যাড্রেস না। এরকম একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। আপনি এরকম দিয়ে দিবেন, বিজনেস ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন info@, মনে করেন sumonaislam.com, বা পার্সোনাল ইমেল হিসেবেও আপনি দিতে পারেন sumonaislam@gmail.com, এভাবেও দিতে পারেন। তবে সবচাইতে বেস্ট হয় আপনি আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনি আপনার ওয়েবসাইটের ইমেল যেভাবে দেয়া হয়, হ্যাঁ একটা বিজনেস ইমেল যেভাবে দেয়া হয় সেভাবে আপনি দিতে পারেন। জাস্ট কাস্টমার ফার্স্টে লাগিয়ে দিবেন, কাস্টমার 1, কাস্টমার 2, কাস্টমার 3, এভাবে আপনার যত কাস্টমার থাকবে সিরিয়াল বাই আপনি আগাতে থাকবেন। হ্যাঁ, তাহলে আপনার একটা হিসাব রাখতে সুবিধা হবে। যেরকম মনে করেন আমার আহ, আহ, এটা
6 নাম্বার কাস্টমার, তাহলে আমি কি করব, কাস্টমার 6 @, আমি আমার ওয়েবসাইটের নাম দিয়ে দেবো fantasticdokan.com। তারপরে পুরো কাস্টমার প্যানেলটি ফিল আপ করা হলে আমরা কাস্টমার অ্যাড করুন ক্লিক করে ফেলবো। তারপর একটা পপ আপ শো হবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু অ্যাড দিস কাস্টমার, ওকে। কাস্টমার প্রোফাইল বানানো হয়েছে, হ্যাঁ, তো আমাদের কাস্টমার প্রোফাইল বানানো হয়েছে, এটা রিফ্রেশ নেবে। রিফ্রেশ নেওয়ার পরেই আমরা এখানে দেখতে পাবো আমাদের কাস্টমারটি, যে দেখুন সুমনা ইসলাম, কাস্টমার 06 @fantasticdokan.com, এখানে নাম্বার সহ চলে আসবে। এভাবেই আমরা একটি কাস্টমার তৈরি করতে পারি। তো এবার অর্ডার কিভাবে সাবমিট করবেন, আপনার ধরে নিলাম আপনার কাস্টমার তৈরি করা হয়ে গেছে। কাস্টমার তৈরি করা হয়ে গেলে আপনি অর্ডার করবেন, এই যে এখানে কাস্টমারের জন্য অর্ডার দিন, হ্যাঁ, আপনি এখানে ক্লিক করতে হবে। এখানে দুইটা বাটন আছে, আপনি খেয়াল করলে দেখবেন যে কাস্টমার এডিট করুন। আপনার যদি ইনফরমেশন দিতে কোনো ভুল হয়ে থাকে, তাহলে আপনি কাস্টমার এডিট করুনে গিয়ে কাস্টমার ইনফরমেশন, সঠিক ইনফরমেশনটি দিয়ে দিবেন। আর যদি আপনি অর্ডার করবেন, তাহলে কাস্টমারের জন্য অর্ডার দিন, এখানে ক্লিক করতে হবে, হ্যাঁ। তো আমার এখানে সুমনা ইসলাম, এটার কাস্টমারের জন্য অর্ডার দিন, এই যে এখানে ক্লিক করলাম, কাস্টমারের জন্য অর্ডার দিন। এটাতে ক্লিক করার পরে আমাদের হোম পেজে নিয়ে যাবে, যেখানে আসলে প্রোডাক্টগুলো আছে সেখানে নিয়ে যাবে। ধরুন এই যে আপনার প্রফিট 100 টাকা দেওয়া আছে, শূন্যও থাকতে পারে। এটা হচ্ছে কি এক একটাতে এক এক প্রোডাক্টে এক এক রকম প্রাইস ডিফল্ট ভাবে দেওয়া থাকে। যদি আপনার কম বেশি করার প্রয়োজন হয়, কম করতে পারবেন না, যেটা দেওয়া থাকবে সেটাই, কিন্তু বেশি করার প্রয়োজন হলে সেটা পারবেন। তো ধরুন এখানে আমার প্রফিট 100 টাকা, আমি আরো চাচ্ছি, রিসার্চ করে দেখলাম যে না, এটা আরো প্রাইস রাখা যায়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে 50 টাকা অথবা 100 টাকা, হ্যাঁ, অ্যাড করে দিব। অ্যাড করার পরে আমি এখানে ক্লিক করলে, মানে এই ফিল্টার বাইরে ক্লিক করলে এক্সট্রা প্রফিট 100 টাকা, মানে এখানে 100 টাকা তো অলরেডি আছেই, এখানে এক্সট্রা প্রফিট হিসেবে আরো 100 টাকা, তার মানে মোট হচ্ছে কি 200 টাকা। তো মোট প্রোডাক্টের মূল্য কত হলো, 1400 টাকা, হ্যাঁ। এটা কিন্তু আগেই আপনি কাস্টমারের সাথে ডিসকাশন করে নেবেন যে কাস্টমারকে আপনি কত দিয়ে বিক্রি করছেন, কাস্টমারের সাথে তো হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে। তারপরে আপনি এখানে প্রফিটটা বসাবেন। তো এটা প্রফিট বসানোর পরে আমরা এই যে অ্যাড টু কার্টে দিয়ে দিব। অ্যাড টু কার্ট ক্লিক করার পরে আমাদের এখানে চলে আসবে। তারপরে আপনি এখান থেকে চেক আউট পেজে যাবেন অথবা ভিউ কার্ট পেজেও যেতে পারেন। তো এখানে আরেকবার আপনি আপনার ইনফরমেশনগুলো দেখে নিতে পারেন, হ্যাঁ। তো মোমেন, আচ্ছা এটা মোমেন আসলো কেন, আমি তো সুমনা সিলেক্ট করছিলাম, আচ্ছা, যাই হোক, এটা হয়তো মোমেন্টটাই সিলেক্ট হয়ে গেছে, খেয়াল করিনি, সমস্যা নেই। ধরুন এই ইনফরমেশনগুলো এখানে আপনি একবার দেখে নেবেন, চেক করে নেবেন, ক্রস চেক দিয়ে আপনি এখান থেকে অ্যাড্রেস সিলেক্ট করে নিন। এখানে অটোমেটিকলি যদি ঢাকার বাইরে হয়, অল বাংলাদেশ পাঠাও কুরিয়ার সিলেক্ট হয়ে যাবে। আর যদি গাজীপুর সাভার কেরানীগঞ্জ হয়, অটোমেটিক গাজীপুর সাভার কেরানীগঞ্জ সিলেক্ট হয়ে যাবে। ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে হলে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, আপনার আশা করি সিলেক্ট করা লাগবে না। তারপর আপনি একবার চেক করে নেবেন। এছাড়াও যদি কেউ ফ্রি ডেলিভারি নিতে চায়, অর্থাৎ যে সব এরিয়াতে, অর্থাৎ যেসব জেলায় আপনার বিডি শপের সেন্টার পয়েন্ট আছে, সেখান থেকে কিন্তু তারা চাইলে ফ্রি ডেলিভারি নিতে পারে, হ্যাঁ। তো ফ্রি ডেলিভারি নেওয়ার জন্য তাদেরকে আসলে কাস্টমার সেন্টারে, বিডি শপের কাস্টমার সেন্টারে গিয়ে নিয়ে আসতে হবে। তখন কিন্তু তারা আসলে একটা বোঝার সম্ভাবনা থাকে যে এটা আমি যাদের থেকে প্রোডাক্ট নিচ্ছি, অর্থাৎ আপনি, তারা বিডি শপের আন্ডারে কাজ করে, এটা তারা বুঝতে পারবে। অবশ্য এটা বুঝলেও সমস্যা নাই, কিন্তু তারপরে আপনার একটা ইউনিসিটি ধরে রাখার জন্য বা সিকিউর থাকার জন্য আপনি এই 3টা অপশন 4টা অপশন, মানে বিডি শপের সেন্টার পয়েন্ট থেকে নিবেন, হ্যাঁ, এই অপশনটা সিলেক্ট না করলেই বেটার। তারপর আপনার ইচ্ছা, আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করবেন। তো আপনার ডিজায়ার পয়েন্টে আপনি সিলেক্ট করে নেবেন। আমি অল বাংলাদেশ দিলাম। অল বাংলাদেশ দেওয়ার পরে এখানে আরেকটা ফিল্ড আছে, 200 টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে, বক্সে ক্লিক করুন। আপনি যদি, বেশিরভাগই এমন হবে যে আপনার 200 টাকা অ্যাডভান্স কাস্টমার থেকে নেবেন, নেওয়ার পরে অর্ডার কমপ্লিট করবেন, হ্যাঁ, কোনো রকম অ্যাডভান্স ছাড়া অর্ডার কমপ্লিট করবেন না। বিডি শপ অর্থাৎ ড্রপশপ অলওয়েজ ক্লেম করে যে তাদের যেহেতু ই কমার্স বিজনেসে অনেকদিন ধরে এক্সপিরিয়েন্স, তারা দেখেছে যে অ্যাডভান্স নেওয়া ছাড়া যে অর্ডারগুলো নেওয়া হয়, এর 80%ই আপনার অনেক ধরনের সমস্যায় পড়তে হয়, যদি আপনি ট্রাস্টেড না হন, হ্যাঁ। তো ট্রাস্টেড তো স্বাভাবিক, আপনি এখন ট্রাস্টেড হবেন না, এর মধ্যেই অনেকে ফাইজলামি করে অর্ডার দিয়ে দিবে। অর্ডার দেওয়ার পরে ঘুমাবে, সে তার মামার বাড়িতে যাওয়ার দরকার হবে,
অনেক সমস্যা হয়ে যাবে, তখন আপনি অর্ডার নিবেন না। কিন্তু ৳200 যদি আপনি অ্যাডভান্স নিয়ে নেন, তাহলে সেক্ষেত্রে হবে কি, সে অর্ডারটি 100% রিসিভ করবে। আর যদি রিসিভ না করে, কোনো রকম যদি রিটার্ন চলে আসে, তাহলে আপনি ৳200 থেকে কেটে নিবেন। আপনার যে কুরিয়ার লসটা হবে, হ্যাঁ, সেটা ৳200 থেকে কেটে নেবেন। তো ৳200 সিলেক্ট করে তারপরে আপনি পে উইথ বিকাশে যাবেন। আর যদি আপনি সিলেক্ট না করে যান, তাহলে কিন্তু আপনার পুরো পেমেন্টটাই করতে হবে এখানে। অর্থাৎ আপনি যদি কাস্টমার থেকে ফুল পেমেন্ট অ্যাডভান্স নিতে পারেন, তাহলে আপনার এখানে ক্লিক করার মানে টিক চিহ্ন দেওয়ার দরকার নেই। আপনি ডিরেক্টলি পে উইথ বিকাশে চলে যাবেন। আর যদি ৳200 অ্যাডভান্স নিয়ে অর্ডার কমপ্লিট করতে চান, তাহলে আপনি ৳200 অ্যাডভান্স পেমেন্ট করে পে উইথ বিকাশে যাবেন। হ্যাঁ? তো এরপরে বিকাশের যে ড্যাশবোর্ডটা আছে, সেটা চলে আসবে। সেখানে আপনার নাম্বার দিবেন, ওটিপি দিবেন এবং পিন নাম্বার দিবেন। পিন নাম্বার দিয়ে অর্ডার কমপ্লিট করবেন, অর্থাৎ পেমেন্ট দিবেন। এর ফলে আপনার অর্ডার কমপ্লিট হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। সময় অনুযায়ী ৩ থেকে ৫ দিন, ঢাকার ভেতর সাভার, কেরানীগঞ্জ এবং ঢাকার বাইরে ৫ থেকে ৭ দিনের মধ্যে প্রোডাক্টটি কাস্টমারের কাছে চলে যাবে। তো এই ছিল কিভাবে একটি অর্ডার ড্রপশপে সাবমিট করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।